গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে তোমাদের আমি পনির রেসিপি একটা করে এনে দেখাচ্ছি। সবাই তোমরা করো, কিন্তু আজকে আমি আমার মতো করে একটা করছি, সেটা তোমরা অবশ্যই দেখো। আচ্ছা দেখো, ফ্রাইং প্যানে বা কড়াতে আমি আগে তেল দিয়ে দিয়েছি। এবার যেটা আমি করব, এখানে সামান্য একটু দেবো হলুদ আর সামান্য দেবো একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যেটা আমি করব, এখানে আমার রয়েছে পনির কেটে রাখা আছে, এই পনিরগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি একটু লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। আচ্ছা দেখো, যতক্ষণ পনিরটা ভাজছি এই বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নেব। আচ্ছা, পনির আমি বেশি ভাজবো না, আমি পনিরটাকে এবার তুলে নিচ্ছি। পনির কিন্তু এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরগুলো নরম হয়। এবার আমি যেটা করব তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো একটা তেজপাতা দেবো, আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি যেটা করব, এখানে দেখো আমার রয়েছে আলু সেদ্ধ করে রাখা আছে, আমি এটা দিয়ে দেবো। এই আলুটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এইটা দেখো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা যদি কেউ চিনি না দিতে চাও বা মিষ্টি নিতে না চাও, তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, আমি একটু দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটাকে একটু ভালো করে নাড়াবো। এবার যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ধনে জিরে গুঁড়ো। 1 চামচ ধনে দিলাম, 1 চামচ জিরে দিলাম। একটু দেবো হলুদ, কালার হওয়ার জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটু দিয়ে দেবো আমি এই সময় একটু দিয়ে দেবো দেখো হিং। এবার এটাকে একটু ভালো করে নাড়বো। এখানে দেখো পনিরের মধ্যে আমার একটু জল আছে, এই জলটা আমি একটু এর মধ্যে দেবো। যে কোনো রান্না থেকে কিন্তু কষাটা ভীষণ জরুরি। ভালো করে না কষলে কিন্তু কোনো রান্নার টেস্ট হয় না। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো, আমার রয়েছে কিছু ফ্রোজেন কড়াইশুঁটি, এইটা আমি এর মধ্যে খানিকটা দেবো। আচ্ছা, আমি একবারই দিয়ে দেবো। এবার দেখো এখানে রয়েছে আমার ঘি, এই ঘি কিন্তু আমি একবারেই দিয়ে দেবো, আগে পরে দেবো না, এখনই দেবো। এবার এটা দিয়ে ভালো করে কষবো।
এবার এর মধ্যে এই পনিরগুলো দিয়ে দেবো। দেখো এখানে আমার মনে হচ্ছে আরও একটু কালার হলে ভালো হয়, সেই জন্য আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো হওয়ার জন্য। এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমার বেশ ভালোভাবে সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। একটু জল দিলাম, নাহলে পনিরগুলো সেদ্ধ হবে না বা এর মধ্যে রসকস ঢুকবে না, তাই একটু জল দিয়ে আমাকে এটা সেদ্ধ করতে হবে। এবার আমি যেটা করব দেখো, এর মধ্যে যেটা করব আমি, এখানে রয়েছে আমার সানরাইজের শাহী গরম মশলা। আমি আগে পরে কিছু করবো না, যা দেওয়ার আমি একবারেই দিয়ে দেবো। একদম এই গরম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এইটা আমার হবে। এই অবস্থায় এসে তোমরা নুন মিষ্টিটা চেক করে নেবে, তারপরে তোমাদেরকে হয়ে গেলে আমি দেখাবো। বন্ধুরা দেখো আমি 5 মিনিটে চলে এসেছি, ঝোল একটু শুকিয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু ইচ্ছে হলে এর মধ্যে কাসুরি মেথি মেশাতে পারো, কিন্তু আমি এটা করবো না। আচ্ছা এবার আমার নামাবার পালা। বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার আলু পনিরের ডালনা। আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব চাই। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।